আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। দ্রব্যমূল্যর চরম ঊর্ধ্বগতি। কাঁচামরিচের কেজি ৩২০ টাকা, ৩৫০ টাকা। এলপিজি গ্যাস ১২ কেজির দাম ১৭০০, ১৮০০, ১৯০০ টাকা এরকম। লাইন গ্যাস লাইন গ্যাসে সাপ্লাই পাচ্ছে না, যাদের লাইন গ্যাস আছে বাসাতে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের দাম বাড়িয়েছে কয়েক গুণ। অকটেন, পেট্রোল, ডিজেল এগুলোর দাম বাড়িয়েছে। টমেটোর কেজি ১৫০ টাকা বা ২০০ টাকা। বরবটির কেজি ১০০ টাকা, ১২০ টাকা, সর্বনিম্ন রাতের বেলা ৮০-৯০ টাকা বিক্রি করে। বেগুনের কেজি ১৫০, ১৬০, ১৭০। পোলাও চাউলের কেজি হঠাৎ প্রতি কেজিতে ৬০, ৭০, ৮০ টাকা করে বৃদ্ধি করেছে। এখন ১ কেজি পোলাও চাউল নর্মালটা হচ্ছে ২৩০ টাকা কেজি। পেঁয়াজের কেজি প্রতি কেজিতে হঠাৎ করে ২০ টাকা বাড়িয়ে দিয়েছে। আমাদের একটা মাঝখানে বন্যা হয়েছে চিটাগং অঞ্চলে, তো আমরা বন্যার কারণেও জানি যে এখানে কিছু ক্ষতি হয়েছে, কিন্তু শত শত পণ্যর আমরা মুদির দোকানে আমাদের কনজিউমার আইটেম কেনার জন্য যদি যাই বা সুপার শপগুলোতে এবং বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিসপত্র, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে প্রত্যেকটা পণ্য যেন শুধু একটা জিনিসের দাম কমেছে, মানুষের জীবনের দাম। মানুষের নিরাপত্তা নেই। আমাদের নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য যা আছে, আমাদের কনজিউমার আইটেমের, আমাদের তেল, ভোজ্য তেল, জ্বালানি তেল, খাওয়ার চাল, আটা, প্রত্যেকটা শত শত আইটেম এবং সকল বিভিন্ন ব্যবহার্য জিনিস, ইলেকট্রনিক্স পণ্য, সকল কিছুর দাম বেড়েছে। বিশেষ করে এই যে বাজেটের পর এটা আরও বেড়েছে। এখন আমরা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী পদে দেখছি যে একজন আওয়ামী লীগের কুলাঙ্গার, শেখ হাসিনার ঘনিষ্ঠ, ওই পরিবারের খুবই ঘনিষ্ঠ একজন, শেখ কামালের ক্লাসমেট, শেখ কামালের ব্যাংক ডাকাতির সহযোগী ছিল, কুখ্যাত কিলার ডাকাত শেখ সেলিমের বেয়াই। এই ইকবাল হাসান মাহমুদ টুকুকে আওয়ামী লীগের লোক, তাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বানিয়েছে এবং ফুল মন্ত্রী বানিয়েছে। তার বাবা ছিল পাকিস্তানি রাজাকার। তো আমরা দেখেছি, জানলাম যে এই বিদ্যুৎ খাত থেকে, গ্যাস খাত থেকে মারাত্মক লুটপাট চালাচ্ছে এই আওয়ামী লীগের লোকজন। অবশ্যই তাকে ভাগ বাটোয়ারা তো দিয়ে নিতে হচ্ছে, লুটপাট করতে হইতেছে। ভাগ বাটোয়ারার পার্সেন্টেজ কমিশন কাকে দিচ্ছে তিনি? এখন আর আমাদের ভোগ্য পণ্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, বিভিন্ন জায়গায় মারাত্মক ক্ষুব্ধ মানুষ। আজকে সকলের কাছে স্পষ্ট হয়েছে, এই যুগে, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে, তথ্য প্রবাহের যুগে, গণমাধ্যমের যুগে, যে 12 ফেব্রুয়ারি 2026 একটি প্রহসনের নির্বাচন হয়েছিল, একটি নীলনকশা নির্বাচন হয়েছিল। এখানে একটি ডিপ স্টেট এখানে নির্বাচনের রেজাল্ট পাল্টে দিয়ে পরাজিত বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দিয়েছে। শেখ হাসিনার সময় যারা আমলাতন্ত্রে ছিল, আমলায় ছিল, ব্যুরোক্রেটে ছিল, যারা সামরিক বাহিনীতে ছিল, গোয়েন্দা বিভাগে ছিল, তারা চেয়েছে যে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, তারা তো ক্ষমতায় এসে গেছে, তাদেরকে যদি বসতে দেওয়া হয় ক্ষমতায়, আমাদের এই রাজ্য, লুটপাটের রাজ্য শেষ হয়ে যাবে, ঘুষ বাণিজ্য শেষ হয়ে যাবে। এজন্য যে আগের যে ব্যবস্থাপনা, যে মারো ধারো খাও, এই ড্রিঙ্ক বি মেরি, বিএনপি আওয়ামী লীগের যে সিন্ডিকেট একত্রে মেরে ধরে খাওয়ার যে একটা রাজত্ব তৈরি করেছে বাংলাদেশে, লুটপাটের রাজতন্ত্র তৈরি করেছে, তারা পরিবারতন্ত্র তৈরি করেছে, একটি সিন্ডিকেট তৈরি করেছে, একটি বিশেষ বন্দোবস্ত, এটাকে ঠিক রাখার জন্য তারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। ক্ষমতায় আসার 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত প্রত্যেকটা দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য, মারাত্মকভাবে বেড়েছে। মানুষ, মধ্যবিত্ত পরিবার এখন মারাত্মক বিপদে আছে। মানুষের ধার করে চলতেছে, লোন, জমি বিক্রি করে তাদের অনেকের চলতে হইতেছে। কারো জমানো টাকা ছিল সেগুলো শেষ, কারো আত্মীয় স্বজন থেকে ধার নিচ্ছে। মারাত্মক বিপদের মধ্যে আছে মানুষজন। এখন বাজার করতে করতে তারা ফতুর হয়ে যাচ্ছে। যে পণ্যটা তাদের, যে পণ্যগুলো 500 টাকায় কেনার কথা, সেগুলো 800-900 টাকায় কিনতে হইতেছে, অথবা 1000 টাকা তাদের খরচ হচ্ছে। যে সংসার চালাতে পারতো 15,000 টাকায়, তাকে এখন 25,000 বা 27-28,000 টাকা খরচ করতে হইতেছে।
অত্যন্ত ভয়ানক একটি পরিস্থিতি চলতেছে। আমরা জানি না এটার আম, এখন আমি যখন কথা বলছি আজকে 4 আগস্ট 2026। এই 4 আগস্টের পরের দিন 5 আগস্ট হাসিনার পতন ঘটেছিল। হাসিনা দিল্লিতে পালিয়ে গিয়েছিল 24 সালে, 2024 সালে 2 বছর আগে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে রক্ষা করুক, আমাদের মুসলিম জাতিকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।